গত শুক্রবার আমরা মাল্টিপ্লেয়ার খেলছিলাম, তো সেখান থেকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমাদের সঙ্গে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে চান। তো কিভাবে আপনারা মাল্টিপ্লেয়ার খেলবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে শিখবো। প্লাস মাল্টিপ্লেয়ার খেলতে খেলতে যাদের ভালো মানের ফোন তারা কিভাবে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, মানে গেম খেলতে খেলতে, সেটাও আজকের ভিডিওতে দেখাবো। প্লাস আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম হানিফের 4টি স্কিন রিলিজ করা হচ্ছে, যে স্কিনগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এই প্রিমিয়াম স্কিনগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই স্কিনগুলো দিয়ে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। তো বকবক সাইড থেকে চলুন আমরা কাজে চলে আসি, কারণ ভিডিওটা লং হতে পারে। তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি ইনস্টল করা আছে। যারা আমাদের আগের ভিডিও থেকে 70+ ওবিবিটা ডাউনলোড করে সেট আপ করছেন ভার্সন 4.3.4 এ, তাদের গেমটা ইনস্টল বা আনস্টল কোনো কিছু করতে হবে না। তো জাস্ট আপনারা এখান থেকে একবার আপনার ভার্সনটা চেক করে নেবেন। আপনি এখান থেকে চেপে ধরে যদি এখানে শো করে ভালো কথা দেখবেন, এই যে নিচে চলে আসছে 4.3.4। তো আমাদের এই ভার্সনটা অলরেডি ইনস্টল করা আছে এবং এটাতে কিন্তু 70+ ওবিবিটা সেট আপ করা আছে। আমি যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে ওবিবি ফোল্ডারের ভেতর বাসের গেমের ফোল্ডারে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আগের ওবিবিটা যারা ডাউনলোড করে রাখছেন তাদের যদি এরকম থাকে ভালো কথা রাখবেন, এটা সমস্যা নাই। আপনারা চাইলে এই ওবিবিতেও খেলতে পারবেন। যখন আপনারা সিঙ্গেল প্লেয়ার অর্থাৎ একা একা খেলবেন তখন আপনারা এই ওবিবিতে খেলবেন, মজা পাবেন, কারণ অনেক বেশি ট্রাফিক পাবেন। এন্ড মাল্টিপ্লেয়ার খেলার জন্য আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে। তার জন্য মোর অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক। তো আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে কিন্তু আপনারা আপডেট দেখতে পারবেন। 7টায় আমরা আজকে মাল্টিপ্লেয়ার খেলবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করার লিংক। তো আপনারা এই লিংকটাতে ক্লিক করবেন। লিংকটাতে ক্লিক করার পর যদি প্রথম অবস্থায় এখান থেকে ক্রোম যদি ওপেন হয়ে যায় তাহলে ভালো কথা, না হলে এখান থেকে 3 ডটে ক্লিক করে ওপেন করে ফেলবেন, ঠিক আছে? তো এরপর দেখতে পারবেন চতুর্থ সাইড থেকে অ্যাড চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, এই যে নিচে চলে আসবেন, ঠিক আছে? এই যে ডাউনলোড অপশন, এটা কিন্তু ঢেকে গেছে অ্যাডের কারণে। তো আপনারা জাস্ট এই অ্যাডগুলোকে আঙ্গুলের মাথা দিয়ে হালকা করে ক্লোজ করবেন। ক্লোজ করতে আমাদের আবার এখান থেকে ক্লোজ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাড ক্লোজ হয়ে গেছে। এরপর আপনারা একবার ডাউনলোড বাটনে ক্লিক করে আরেকটা অ্যাড দেখবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এই যে অ্যাড চলে আসছে। অ্যাডটা দেখার পর সাথে সাথে ক্লিক করে সাথে সাথে আপনারা 2বার ক্লিক করবেন। আবারও অ্যাড চলে আসছে, এখান থেকে ক্লোজ করে দিই। আবারও এখানে অ্যাড চলে আসছে, দেখুন অ্যাডটা দেখার পর সাথে সাথে 2বার ক্লিক করে দিলাম। তারপর আমাদের পোস্ট ওপেন হয়ে যাবে। এরপর ডাউনলোড নাও নিচে পেয়ে যাবো, এখানে চলে আসবো। তার আগে এখান থেকে অ্যাডগুলোকে ক্লোজ করবো, অ্যাডের ভিতরে চলে যাবে, তার নিচে আসবো, একবার ক্লিক করবো, 2বার, ওকে হয়ে গেছে। অ্যাড আসলে অ্যাড দেখে সাথে সাথে 2বার ক্লিক করবেন, ব্যাক করে। আপনারা পেয়ে যাবেন স্ক্রিনগুলো। তো প্রথমে আমরা স্ক্রিনগুলো ডাউনলোড করে তারপর এখানে চেপে ধরবো, ওপেন নিউ ট্যাবে ক্লিক করব। এরপর এখান থেকে ট্যাবটাকে ওপেন করব। এই যে প্রিমিয়াম হিনোয়েকে 1G স্কিন, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। এই যে ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে? তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন যারা আমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলতে চান তারা এই ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম, অ্যাড চলে আসলো, জাস্ট ব্যাক করে আবারও ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পোস্টটা ওপেন হয়ে গেল। দেন নিচে আসবো, এখানে আমরা অপেক্ষা করে এখন ডাউনলোড করুন, এখানে চেপে ধরবো, ওপেন